কিছুদিন ধরে অনেক বেশি হার্ড ওয়ার্ক করছি, যে কারণে আজকে ম্যাচটা এত সুন্দরভাবে বের হয়েছে। না, অনেক ভালো লেগেছে, উৎসব অনেক ভালো খেলেছে। এটা যদি প্রচার করা হয়, অফকোর্স এটার হিউজ মার্কেট আছে। বাংলাদেশের খুশিতে ভূপাতিত ভারত, পেশাদার বক্সিংয়ে বিশ্বের নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। ভারতের হাই প্রোফাইল বক্সার মাঝহারকে হারিয়ে ডব্লিউবিসি এশিয়া সিলভার চ্যাম্পিয়ন এখন বাংলাদেশের উৎসব আহমেদ। সুপার ফ্লাইওয়েটে রিংয়ের সব আলোকে নেয়া রাজশাহীর এই বক্সারকে মাথায় তুলে নাচা ছাড়া উপায় কি? যখন সবাই আসলে আশঙ্কা করছিল, তখনই কিন্তু আপনি দুর্দান্ত ফাইট দিয়ে ইন্ডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন এবং এই টাইটেলটা জিতলেন। কেমন ছিল সে অভিজ্ঞতাটা যেহেতু ফার্স্ট টাইম এত বড় একটা ম্যাচে পার্টিসিপেট করলাম, তো অভিজ্ঞতাটা হয়তোবা কম ছিল, কারণ ফার্স্ট টাইম গেম অবশ্যই একটু নার্ভাস ফিল হয়। তারপরেও এত দূর এসে এত ভালো একটা ফাইট দিয়েছি, সেজন্য অনেক বেশি আনন্দিত হচ্ছে। কারণ এই কিছুদিন ধরে অনেক বেশি হার্ড ওয়ার্ক করছি, যে কারণে আজকে ম্যাচটা এত সুন্দরভাবে বের হয়েছে। মাজাহার হোসেন ইন্ডিয়াতে সে একটা ভালো পারফরমেন্সের প্লেয়ার, তো আমার মনে একটু ডাউট ছিল যে অবশ্যই সে ভালো করবে আমার থেকে, কারণ তার আগের রেকর্ডগুলো অনেক ভালো ছিল। তো রিংয়ে যখন উঠছি কখনো ভাবি না যে সে আমার থেকে ভালো, মনে হয়েছে নিজের সাথে নিজের একটা খেলা খেলতে হবে, আমার নিজের যেটা বেস্ট আমি সেটা দিব, অবশ্যই আমি বের হয়ে আসবো এখান থেকে। মায়ের সংগ্রাম আর উৎসবের অক্লান্ত পরিশ্রমে সুপার হিরো বনে গেলেন উৎসব। এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ 3 পয়েন্ট কম্পিটিশনে দর্শকদের নিজের নামের মতোই উৎসবে ভাসান এই হিটম্যান। 17, 18, 19 তিনটা সাল আমার রেজাল্ট হয়নি, কোনো গোল্ড আমি পাইনি। ফাইনালে যে হেরে যেতাম তখন নিজে অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম যে হয়তো আমার দ্বারা আর বক্সিং হবে না। তখন আমি টোটালি কয়েক মাস বক্সিং অফ ছিল। তারপর আমার কোচ, যে আমাকে ছোট থেকে বড় করছে, সফিউল আজম মাসুদ, সে আমাকে আর কি সাপোর্ট দিয়ে বক্সিংয়ে নিয়ে যায় যে তোর মতন বক্সার বাংলাদেশে নাই, তুই চল, ভবিষ্যতে ভালো কিছু হবে। একবারও কারো ভালো কিছু হয় না, আস্তে আস্তে সবার ভালো কিছু হয়। তখন থেকে শুরু হয়েছে আর কি, তখন থেকে একটা জেদ ছিল হয়তো বা ভবিষ্যতে ভালো করবো। নতুন চ্যাম্পিয়নকে পেয়ে শুরু হয় ছবি তোলার হিড়িক। এমন উপলক্ষে এনে দেয় গর্বিত উৎসবের মা। সন্তান যখন কোনো অর্জন বা পুরস্কার জেতে, সেটা আসলে মাই জেতে। মা হিসাবে আপনার কতটা গর্ব লাগছে আজকে? কোনো মা কোনো সন্তানকে আঘাত করা দেখতে পারে না, এর জন্য আমার এই খেলাটা কখনোই পছন্দ ছিল না। এই বয়সে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটা, এর চাইতে বড় পাওয়া আর কিছু নাই আমার জীবনে। বাংলাদেশে পেশাদার বক্সিং এর বয়স মোটে 2 বছর। তীব্র জনপ্রিয়তায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইভেন্টের সংখ্যা। বাংলাদেশের পতাকাটা আপনার ওয়েমলি স্টেডিয়াম, লাস ভেগাস, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, জাপানের টোকিও ডোম, এইসব যে গ্র্যান্ড বক্সিং এরিনা, ওখানে আমাদের লাল সবুজের পতাকা তারা উঠাতে পারবে, এটাই আমাদের চেষ্টা। নিউ ট্রেন্ডে গা ভাসাতে দেশেই এত বড় আয়োজন দেখার চান্স মিস করতে চাইলেন না তরুণীরা। না, অনেক ভালো লেগেছে, উৎসব অনেক ভালো খেলেছে, গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার ফার্স্ট টাইম ছিল, সো লাভড ইট। নতুন একটা ট্রেন্ড যে সবাই বক্সিং দেখতে আসছে, একটা ইন্টারেস্ট জাগছে, যেটা কোনো সময় ছিল না আমাদের দেশে আগে। এটা যদি প্রচার করা হয়, অফকোর্স এটার হিউজ মার্কেট আছে। আর আমার মনে হয় যে ঢাকায় কিন্তু আসলে যেহেতু আমরা খুব ক্রিকেট প্রেমিক দেশ, আর অন্য স্পোর্টসদেরকে কিন্তু ভাবে অ্যাটেনশন দেওয়া হয় না, বাট আমার মনে হয় যে আজকে যেমন বাংলাদেশের থেকে যে সুরা আমাদেরকে রিপ্রেজেন্ট করলো, এত ভালো খেলেছে, আমার মনে হয় ওদেরকে যদি আরেকটু ওয়াইডার স্কেলে, শুধু আমাদের সাপোর্ট না, গভর্নমেন্ট থেকে যদি এরকম সাপোর্ট করে ওদেরকে আরও বড় স্কেলে প্রেজেন্ট করা হয়, আই এম শিওর যে দিস স্পোর্ট অ্যান্ড অলসো আদার স্পোর্টস উইল গো ভেরি ফার। এই ইভেন্টের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস। 11 ম্যাচে বিশ্বের বাঘা 22 জন বক্সার অংশ নেয় আলাদা মাত্রা পেয়েছে। I really like people, have good hospitality, and the organization is really big organization. So I want to say a big thank you for everyone. বেশ রিস্কি পেশাদার বক্সিংয়ে অংশ নিয়েছে বাংলাদেশের 3 নারী বক্সার। তার মধ্যে চমক দেখিয়ে 2 জন চ্যাম্পিয়নও হয়েছে। রিমা সরকার ও সানজিদা জিতলেও হাত ভাঙায় খেলা ছেড়ে দেন আরেক বক্সার। ওর গালে লেগেছে আর আমার এখানে লেগে এটা একটু ডিসপ্লেস হয়ে গিয়েছিল। প্রথম 3 রাউন্ডে উনি অনেক হাঁপিয়ে গিয়েছিল, তো লাস্টে আসা ছিল, কিন্তু হাতের জন্য সেকেন্ড রাউন্ডে হাতটা এরকম হওয়ার জন্য আমি তাও 2 রিং খেলেছি, তারপর আদান স্যার না করার জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। বাংলাদেশে কোনো মেয়ে যদি পেশাদার বক্সিং শিখতে চায়, তার জন্য প্রাইমারি স্টেজগুলো কি হবে? বক্সিং শিখতে চাইলে তাকে আগে আর কি একটা ভালো কোচের আন্ডারে থাকতে হবে, দেন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, নিজের একটা গোল থাকতে হবে, তাহলে হচ্ছে যে নিজে জীবনে কিছু করতে পারবে, বক্সিং থেকে উন্নতি করতে পারবে। এর আগে আমি কখনো এরকম এত বড় আয়োজন দেখি নাই। আমার প্রথম খেলার শুরু হলো ফুটবল থেকে তারপর আমি উশু করি, উশুর থেকে পরে তার স্যারের মাধ্যমে আমি বক্সিংয়ে আসছি।
তো আমার সর্বোপরি একটাই কথা বলার আছে, আমি যদি আমার কোচকে খুশি করতে পারি তাহলে আমিও অনেক খুশি। আশা দেখিয়েও চীনের বিয়াও লিউয়ের সঙ্গে হেরে যান বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের বড় তারকা সুরকৃষ্ণ চাকমা। সারা বিশ্বে পেশাদার বক্সিং খেলে বেড়ানো এই বক্সার বাংলাদেশে দেখছেন আশার আলো। শুরু ভাই দারুণ একটা ফাইটিং করে চায়নার টপ ক্লাস একটা বক্সারের কাছে হেরে গেলেন। বাংলাদেশে এই ধরনের একটা আয়োজন এর আগে আমরা খুব কমই দেখেছি এত বড় পরিসরে। বাংলাদেশ কিভাবে বেনিফিটেড হলো এখান থেকে? আসলে বিশেষ করে আমার কথা বলি, আমি যার সাথে ফাইট করেছি চায়নার মধ্যে টপ 7, তো এটা কিন্তু মুখের কথা না, এত বড় চায়না আর আমরা কত ছোট। তো এরকম যত টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে থাকবো আমাদের এক্সপিরিয়েন্সও তত বাড়বে। উৎসব সুরকৃষ্ণদের হাত ধরে পেশাদার বক্সিংয়ে এখন থেকে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী। মোহাম্মদ আলী কিংবা ম্যারিকম তৈরি হবার দিন গোনার প্রার্থনার এই তো শুরু। মেহেদী নাইম, ৭১।